কেমন লাগছে আমায়। সো হ্যালো গাইস, বেরিয়ে পড়েছি দুই মাকে নিয়ে সোনারপুরে যাচ্ছি রাধাষ্টমীতে। ওখানে 108 ভোগ দেওয়া হয় এবং কি কি হচ্ছে আর প্লাস ওখানে মা রাধার অভিষেক হবে, তো সেই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো ফাইনালি আমরা চলে এসেছি রাধাষ্টমীতে। একদম সাক্ষাৎ রাধার মতন সেজে নিয়েছে, ভীষণ সুইট লাগছে তোমাকে। দেখো রাধা কোথায়, কৃষ্ণ আমাদের। তো আমি এসেই যেটা আবদার করেছি, কি বলছো বলো? তুমি আমাকে এভাবে করে লজ্জায় ফেলবে না। আর রাধারানী হয়। রাধারানী তো আমাদের মধ্যেই বিরাজমান। আমরা রাধারানীর মানে অংশ। রাধারানী কিন্তু একজনই হয়। আমরা বলি না মানে রাধারানী, এটা বলতে নেই। কারণ রাধারানী রাধারানীর মানে ছিটে ফুটা হচ্ছে যে আমরা মানে আমরা কৃষ্ণকে পেতে হলে একমাত্র তোমার রাধা বেশি নিতে হবে, মানে রাধা বেশি নিতে। যেমন আমাদের বৈষ্ণবরা দেখবে ওনারা একটু মানে গোপী বেশ নিয়েই থাকে, মানে এমনকি শিব মহাদেব শিবও কিন্তু গোপী বেশে, মানে গোপেশ্বর ওনার আরেকটা নাম গোপেশ্বর, উনি কিন্তু এই যে রাশে ঢোকার জন্য গোপী বেশটা নিয়েছিল। ও, অনেক কিছু জানতে পারলাম। তোমরা জানতে কি? কমেন্ট করে অবশ্যই জানো, আমি কিন্তু জানতাম না এগুলো। যাই হোক, আমি এসে যেটা আমার খুব ভালো লাগে এই যে তিলকটা, আমি একটু আমাকে রসগোল্লাই বলে তো এটাকে, এই যেটা করেছো না, এটাকে তিলক বলে এটাকে। চলো এই তিলকটা মানে অনেকে বলে তিলক ফাটা, তিলক ফাটা বলতে নেই, সেবা, এটা একটা সেবা। সেবা, হ্যাঁ ঠিক। তো আমি এখন তিলক সেবা নিচ্ছি, তাই তো? জয় রাধে, জয় রাধে। আর কোথাও নেই আমার না। রাধে রাধে, জয় রাধে, জয় রাধে। এখন সবাই তিলক নিতে ব্যস্ত হয়ে পড়েছে। মিষ্টি লাগছে, খুব মিষ্টি লাগছে। এমনিতেই মিষ্টি। আর এবারে ঠাকুরের 56 মূর্তি, 56 না 100 কত রকম, 108। আমি আপনাদের কপালে হাত দিচ্ছি, আমাকে ক্ষমা করবেন। আমি পরে প্রণাম করে জয় রাধে। কেমন লাগছে আমায়। অবশেষে কৃষ্ণের দেখা পাওয়া গেল। দেখো আমরা সবাই তিলক পরে নিয়েছি, কেমন লাগছে বলো?